শেষ মুহূর্ত পর্যন্ত ভুল করে যাচ্ছেন, উনি চুপ্পুকে রেখে দিয়েছেন যেন ওনাকে সরানো যায়। এই যে একটা প্রশাসনিক এবং জটিলতা সৃষ্টি করে রেখেছেন, জটিলতার সৃষ্টির পাশাপাশি কিন্তু উনি আবার বিভিন্ন কিছুতে ওই বিএনপির মির্জা ফখরুলকে আবার গোপনে মিটিংয়ে ডাকেন। মিটিংয়ে ডেকে ওনার কাছ থেকে পরামর্শ নেন। যার নাই চরিত্র, যার নাই দেশপ্রেম, যাকে হাসিনার আমলে ডিজিএফআই থেকে তাকে মাসে টাকা দিয়ে আসতো, তার খয়রাতির টাকা দিয়ে আসতো, মির্জা ফখরুলের হাতে টাকা দিয়ে আসতো ডিজিএফআই। এইটুকু সভ্যতা ভব্যতা যার মাঝখানে নাই, এবং যেভাবে কথা বলেছে, আবার কথায় কথায় এরকম করেন ঠোঁট বাঁকিয়ে কথা বলেন যেন উনি একটু বিজ্ঞ কোনো রাজনীতিবিদ হয়ে গেছেন কিছু একটা। এগুলো সেনা প্রধানের ব্যবহার না। আওয়ামী লীগ শেখ হাসিনার থেকে আওয়ামী লীগের যে ক্ষুদ্রতম আওয়ামী লীগের সদস্য কেউ ছাড়া পাবে না। তার মানে কি দাঁড়ালো? বেলা শেষে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী জঙ্গি দল। সকল সন্ত্রাসী কার্যের কারণে এই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ এই রায়টা আসবে এবং আসতেই হবে, আর নয়তো বাংলাদেশে সুবিচার হবে না। এই যে একটা লিস্ট বেরিয়েছে যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের, শেখ রাসেলের, উমুকের সুমুকের সব জায়গায়, আপনি কি মনে করেন শেখ হাসিনা বলেছে কোনো সেনা প্রধানকে বা কোনো জেনারেলকে, জিওসিকে ডাক দিয়ে যে এই বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু শেখ রাসেল কি বলে কলেজ রাখতে হবে, অমুক জায়গায় মূর্তি লাগাইতে হবে? এগুলো হচ্ছে অতি উৎসাহী চরিত্রহীন সেনাবাহিনীর কিছু অফিসার, যারা নিজের প্রমোশনের জন্য এবং আর্থিক সুবিধার জন্য নিজের বউ মেয়েকে বিক্রি করে দিতে পারে। এই চরিত্রহীন অফিসারদের কাজগুলো এগুলো কিন্তু শেখ হাসিনা বলেন না যে এই বিশ্ববিদ্যালয়, কলেজের, এই বিশ্ববিদ্যালয়ের মূর্তি বানাইতে হবে, এইখানে করতে হবে। এগুলো কিন্তু এই বদমাশগুলো কিন্তু এখনো চাকরিতে আছে। মানে চামচারা বলেছে। চামচা তো এক জিনিস, চামচামি। বাঙালি জাতির অনেক খারাপ চরিত্রের মাঝখানে একটা হচ্ছে তোষামোদীতে অতি এবং নিষ্ঠুরতায় অতি, যেটা আমি সবসময় বলি। এই দেখেন না, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার একটা মহান স্বাধীনতা, সবকিছুই মহান, কিন্তু কোনো কিছু মূল্য নাই কিন্তু তাদের কাছে। তো একইভাবে অতি মানে চরিত্র স্খলন হতে হতে 16 বছরে, এটা হচ্ছে 16 বছরই আগে এই চরিত্র ছিল, 16 বছরে চরিত্রটা এমন নষ্ট হয়েছে এই সেনাবাহিনীর নিয়ে। মনে রাখতে হবে 16 বছরে শুধুমাত্র জেনারেল না, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল পর্যন্ত হাসিনার এবং ভারতের নিয়োগ করা প্রমোশন। হ্যাঁ, অনেকেই নিয়োগে প্রমোশন পেয়েছে, তার মানে এই না যে সবাই খারাপ, এটা বুঝতে হবে। আবার ঢালাওভাবে সবাইকে খারাপ বলা যাবে না, এটা অন্যায় হবে। যেমন অনেকেই মূর্খের মতো বলে বসে সেনাবাহিনী খারাপ। একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না, একটা দেশ কখনো খারাপ হতে পারে না, ওই সেই দেশের মানুষ খারাপ হয়। একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না, সেই সেনাবাহিনীর কিছু সদস্য চরিত্রহীন হয়, যাই সেই সব কলঙ্কিত সদস্যদের কারণে সেনাবাহিনীর বদনাম হয়। সুতরাং জেনারেল ওয়াকার পদে পদে উনার পায়ের চিহ্ন রেখে এসেছেন বিভিন্ন ভুলের একটার পর, এবং শেষ মুহূর্ত পর্যন্ত ভুল করে যাচ্ছেন, উনি চুপ্পুকে রেখে দিয়েছেন যেন ওনাকে সরানো যায়। এই যে একটা প্রশাসনিক এবং জটিলতা সৃষ্টি করে রেখেছেন, জটিলতার সৃষ্টির পাশাপাশি কিন্তু উনি আবার বিভিন্ন কিছুতে ওই বিএনপির মির্জা ফখরুলকে আবার গোপনে মিটিংয়ে ডাকেন। মিটিংয়ে ডেকে ওনার কাছ থেকে পরামর্শ নেন। যার নাই চরিত্র, যার নাই দেশপ্রেম, যাকে হাসিনার আমলে ডিজিএফআই থেকে তাকে মাসে টাকা দিয়ে আসতো, তার খয়রাতির টাকা দিয়ে আসতো, মির্জা ফখরুলের হাতে টাকা দিয়ে আসতো ডিজিএফআই। এইরকম সুবিধাপ্রাপ্ত ভারতের রয়্যাল লোক এবং ভারতের পোষ্যই ডিজিএফআই এর মাঝখানে পয়সা পেত বিএনপির লোকজন। এটা কি আমার একটা ক্লাস 5-6 এর বাচ্চাকেও যদি বোঝাই যে 16 বছর বিএনপি কেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কোনো এক দফা আন্দোলন দেয়নি, সবসময় তারা দিয়েছে 22 থেকে 30টা 32টা, সবসময় তারা আন্দোলনের ডাক দিয়েছে ঈদের পরে, এবং জনগণ ক্লান্ত হয়ে গেছে। ঈদের পরে ডাক দিয়ে গিয়ে তারা প্রতি দফায় দফায় দফা পরিমাণ বেড়েছে, বাড়তে বাড়তে 22 থেকে 32 পর্যন্ত এসেছে। তারা দফার রচনা লিখেছে, কিন্তু এক দফা বলে না যে স্বৈরাচারী হাসিনার পতন চাই। 2 দিন হ্যানকারাঙ্গা ত্যানকারাঙ্গা ডাক দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে বিএনপির খেটে খাওয়া দেশপ্রেমিক অত্যাচারিত ছেলে মেয়েগুলোকে ঢাকায় ডেকে এনে সন্ধ্যার পরে তারা বলে কি সবাই বাসায় চলে যাও। সব নাটক করেছে 16টা বছর। আর এখন তারা বলে তারা নাকি আন্দোলন করবে, তারা নাকি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবে। এইগুলাকে আমি তো অন্যান্য ইউটিউবার যারা আছে আরো যে নোংরা গালি দেয়, এদের মতো খারাপ ব্যবহার, মুখ খারাপ করে কথা বলতে পারি না। বাট আমার মনে হয় যে রাইফেলের বাটটা নিয়ে এদের মাথার মাঝখানে রাইফেলের বাট দিয়ে বেড়ে দেওয়া উচিত।
আজকে বিএনপি ওনারা বলছে যে আওয়ামী লীগ, জনগণ যদি আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় তাহলে ওনাদের কোনো সমস্যা নাই, এবং হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে যদি আওয়ামী লীগ আসে তাতে সমস্যা নেই, এমনটা রুহুল কবির রিজভী যেটা বলেছেন। আচ্ছা, আমি যেটা মানে আসলে হাসনাত যেভাবে বর্ণনা করেছে সেনাপ্রধানের কথা, এবং সেখানে কয়েকটি দলের কথা সে উল্লেখ করেছে, তো সেখানে আসলে কোন কোন দল থাকতে পারে এবং এক্স্যাক্টলি যা বলেছে সেটাকেও বা আপনি কতটা মানে প্রাধান্য দিচ্ছেন যে এটা নতুন কোনো নাটক কিনা, যেটা আচ্ছা, অনেক জায়গা থেকে বলা হচ্ছে আর কি। গুড কোয়েশ্চেন, ভালো প্রশ্ন করেছেন। হাসনাত কি বলেছে, হুবহু এক্স্যাক্টলি কি বলেছে সেটা তদন্ত করার বিষয় কিন্তু আমার না, এটা ইম্পর্টেন্ট না। আপনাকে হুম, জিনিসটা ব্যাখ্যা করে বোঝাই। একটা ইংলিশে একটা কথা আছে, ওয়ের দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। ঠিক আছে, যেখানেই ধোঁয়া আছে সেখানে আগুন আছে। হাসনাত মনে করেন 10টা কথা বলেছে, এবং হুম, বর্তমানে দেশের যে অবস্থা, এই সেনা প্রধানের যে ভূমিকা, তার কি বলে এটাকে, কি বলে, সেনা আওয়ামী পরিবারের বিয়ের পর থেকে এবং বিভিন্ন পদে পদে ওনার প্রমোশন, ওনার স্টাফ কলেজ, ওনার প্রমোশন, ওনার কি বলে এটাকে, বিভিন্ন যোগ্য অফিসার থাকার পরেও উনার সেনা প্রধান হওয়া, এটা বসানো। তো, হ্যাঁ সেটাই, এগুলো তো ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এবং এই যে কয়েকদিন আগে উনি যে ধমকটা দিলেন, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হবে। সো দেখেন, আপনি কিন্তু বলছেন who let's stop বাংলাদেশের ইতিহাসে, complete not but, মিসেস তারপরে হচ্ছে মিসেস যে হাসিনা, মিস হাসিনা, আপনাকে আমি ব্যাখ্যা করে বলি, স্পষ্ট করে বলি, কারণ আমার মুখে তো সত্য কথা আটকায় না। আমি আবার কিন্তু ওই কি বলে বাটার জেলির মতো মিষ্টি লাগিয়ে কথা কথা বলতে পারি না, যা সত্যি বলে ফেলি। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো সেনা প্রধান এত আনপ্রফেশনালি, এত অসভ্যভাবে কোনোদিন বক্তব্য দেয় নাই। আঙুল তুলে, মুজিব পরিবারের মতো আঙুল তুলে তুলে বক্তব্য দেয় নাই, হুমকি ধামকি দিয়ে কথা বলে নাই। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত বলে নাই। এইটুকু সভ্যতা ভব্যতা যার মাঝখানে নাই, এবং যেভাবে কথা বলেছে, আবার কথায় কথায় এরকম করেন ঠোঁট বাঁকিয়ে কথা বলেন যেন উনি একটু বিজ্ঞ কোনো রাজনীতিবিদ হয়ে গেছেন কিছু একটা। এগুলো সেনা প্রধানের ব্যবহার না। এগুলার এগুলার এগুলো হচ্ছে কিসের সাইন জানেন? ওই হিটলারের আমলে, হিটলারের অধীনে, হিটলারের সুবিধাপ্রাপ্ত অফিসাররা যেরকম ছিল, বাহিনী প্রধানগুলো অফিসাররা যেরকম ছিল, ঠিক এই বর্তমান সেনা প্রধান, জেনারেল আকবর, তার জেনারেলদের সবার কথাবার্তার স্টাইল দেখলে অফিসাররা যেভাবে কথা বলে আমরা কল্পনাই করতে পারি না। আমরা তো সিভিলিয়ানের সাথে মিশেছি, আমাকে বিভিন্ন জায়গায় মিশেছি। আমি জেনারেল এডিসি হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা কখনো সিভিলিয়ানদের সাথে এইভাবে কথা বলি নাই, কারোর সাথে হুমকি দামকে আঙ্গুল দিলে কথা বলি নাই। আমি বিভিন্ন পরিপ্রেক্ষিতে, আমি মতিয়া চৌধুরী এবং সেনা প্রধানের, আমার ইউনিটের সিওর সামনে দুইজনের ঝগড়া থামিয়েতে গিয়ে ডেইলি স্টারের প্রথম পৃষ্ঠায় আমারই ছবি উঠেছে। বিভিন্ন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু ওই জুনিয়র অবস্থায় কিন্তু অত্যন্ত পরিপক্কতার সাথে, ম্যাচুরিটির সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। কিন্তু আজকালকার জেনারেলদের, সেনা প্রধানদের ম্যাচুরিটির লেভেল দেখলে লজ্জা লাগে। জেনারেল আজিজকে দেখেছি, জেনারেল আজিজকে দেখেছি ওই বেনুজেরের মতো একটা চোর বাটপারকে এমনভাবে বসে, সে যেন সেনা প্রধান, সে হচ্ছে একটা জেসিও, মানে সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসার। তার ব্যবহার ছিল এরকম, মানে কথা বলতো কি যেমন বাংলা তেমন ইংলিশ। তারপরে আরেকজন আসলো, হাসিনা এক একটা মার্কা মারা লোককে কিন্তু, এক একটা জায়গায় চরিত্রহীন বসে লোকজনকে আছে। কিন্তু সেনা প্রধান বানিয়েছে। জেনারেল শফি আরেকটা হচ্ছে বিশ্ব মাগিবাজ, আরেক হচ্ছে জেনারেল শফিকে বসিয়ে দিয়ে গেছে, আরেক চোরকে। তো হুম, এগুলোকে বসিয়ে দিয়ে গেছে। জেনারেল ওয়াকার কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্র মানুষ, যেটা সত্যি, আমি সেই সত্যিটাই বলবো, কারণ ওনাকে আমি যখন ক্যাপ্টেন তখন থেকে চিনি। ব্যক্তিগতভাবে ভদ্র মানুষ, স্বল্পভাষী, কিন্তু উনি কিন্তু পুলসিরাত পার হয়ে যেতেন। উনি কিন্তু এই যে 24 জুলাই আগস্টের পরে 5 পুলসিরাতটা কিন্তু আনন্দে পার হয়ে যেতেন। বাকি জীবন কিন্তু জনগণের সাথে সম্মানের সালামে চলতে ফিরতে, সালাম পেতে পেতে চলতে পারতেন, কিন্তু শেষ করে দিলেন এই সম্মানের জায়গাটা। কি দরকার আপনার চুপ করে রাখার? এই মুহূর্তে আপনি ভারতকে কেন সমীহ করবেন? আপনি ভারতের এবং কথায়, ভারতের সেনাপ্রধান যে বারবার বলছিল যে ওনার সাথে টাইম টু টাইম যোগাযোগ শোনেন, আছে। ভারতের সেনা হুম, প্রধানের, ভারতের সেনা প্রধানের খেয়ে দেয়ে কাজ নাই আমাদের সেনা প্রধান সম্পর্কে একটা মিথ্যা কথা বলবে। হুম, কারণ ভারতের সেনা প্রধান হচ্ছে একটা ফাইটিং ফোর্সের সেনা প্রধান, আর বাংলাদেশের সেনাবাহিনীর সেনা প্রধান হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটা, তারপরে খেলাধুলার অনুষ্ঠান উদ্বোধনী করা, তারপরে গিয়ে মোনাজাত ধরা। এইগুলো হচ্ছে সেনা প্রধানের কাজ, আর কোনো কাজ নেই, কারণ যুদ্ধ নেই তো দেশে। আর এত বছর, 16 বছর গণহত্যায়, মানুষ হত্যায় ব্যস্ত ছিল, আর তেল মারায় ব্যস্ত ছিল।
তেলকে এমনি এমনি না চামচ দিয়ে ঢালা নেই, বালতি দিয়ে তেল ঢালছে। আর ভারতের সেনাপ্রধান এদিক দিয়ে পাকিস্তান দখল করে নেয়, তো ওই দিক দিয়ে চীন দখল করে নেয়, এদিক দিয়ে বাংলাদেশ নিয়েও ভয় আছে, বাংলাদেশের বিডিআর তো হত্যা করলাম, এখনো তো আবার উকি মারে ঝাঁকি মারে। দেখি কি ভারতের সেনা প্রধানের অনেক কাজ আছে। ভারতের সেনা, যেটা আমার ভিডিওতে আমি আগে ব্যাখ্যা করে বলেছি, যে ভারতের সেনা প্রধান যে দাবি করলো বাংলাদেশের সেনা প্রধানের সাথে নোটের মাধ্যমে তার কন্টিনিউয়াস রুটিন তার যোগাযোগ আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তার যোগাযোগ অত্যন্ত শক্তিশালী। আমি সেনা প্রধানকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আপনি প্রফেসর ইউনূসকে এই জবাবটা দেন, জনগণকে সাক্ষী রেখে এর জবাব দেন। আপনি কি প্রফেসর ইউনূসের অনুমতি নিয়ে এটা করেছিলেন? কারণ প্রফেসর ইউনূস তো প্রধান উপদেষ্টা এবং উনি তো একই সাথে আবার কি বলে এটাকে প্রতিরক্ষা মন্ত্রী। সেনা প্রধান কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে না। যদি করে থাকলে এটা কিন্তু দেশদ্রোহিতা এবং ফাঁসিযোগ্য অপরাধ। উনি কিন্তু এটার জবাব এখনো দেন নাই। জবাব না দিয়ে উল্টা একটা সেনা প্রধানের কোনো ভূমিকা নাই রাজনৈতিক দলকে ডেকে রাজনৈতিক ফয়সালা করা। যদি রাজনৈতিক দলকে ডেকে কোনো রাজনৈতিক ফয়সালা করতে হয়, সেটা প্রধান উপদেষ্টার অধিকার এবং দায়িত্ব, সেটা সেনা প্রধানের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু তাই না, সেনা প্রধান দেশদ্রোহিতার যে কাজ করেছে, যে আওয়ামী লীগ যেখানে একটা খুনি দল, দেশদ্রোহী দল, যেখানে বিচার কাজ মাত্র শুরু হয়েছে, কি বলে এটাকে, আইসিটিতে বিচার কাজ মাত্র শুরু হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ এবং স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত আওয়ামী লীগের খুন, ব্যাংক টাকা, সারা বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক ডাকাতি, বিদেশে টাকা পাচার করা, এহেন কোনো অপরাধ করেনি। এগুলোর বিচার কাজ মাত্র শুরু হয়েছে। বিচার হবে, শাস্তি হবে, শাস্তির পরে দেখা যায় যে ওকে 5টা মানুষের শাস্তি হয় নাই, তারা একেবারে ফুলের মতো পবিত্র আওয়ামী লীগের। তাহলে পরবর্তী লেভেলের বিচার আসে, এত ফুলের মতো চরিত্র এই 5 জন সদস্যের, তাহলে 16টা বছর আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো একটা খুনির অধীনে, সাজাপ্রাপ্ত খুনির অধীনে সে কেন ছিল? তার আদেশ কেন পালন করেছে? সে যদি চুপ করেও থাকে তাহলেও সে কিন্তু অ্যাকমপ্লিস, যেটাকে ইংলিশে বলে, বাংলায় যেটা হচ্ছে হাসিনার সকল অপরাধের সহযোগী। সেখানেও একটা শাস্তি আছে, দেশে আইন আছে, সহযোগীরও কিন্তু একটা বিচার আছে। তার মানে আওয়ামী লীগের এবং বলা হয় যে উনি একজন সাক্ষী বা উনি সংশ্লিষ্ট বিডিআর হত্যাকাণ্ডের সাথে এরকম। ওইটাই আমি শেষ করছি। আমি তো আমার আজকে লাইভে বলেছি, আমি আজকে থেকে 5 বছর বিডিআর হত্যার পুরো পূর্ণাঙ্গ 2 ঘন্টার যে বিস্তারিত বলেছি, সেখানে বলেছি জেনারেল ওয়াকারের কি রোল ছিল, ওনাকে কে হেল্প করেছিল অস্ত্রের নিশানা করতে, এবং কোত্থেকে ফোন আসছিল, কার সাথে কথা বলেছিল, আমি আমার লাইভে বলেছি। এনিওয়ে, সুতরাং আওয়ামী লীগের বিচার শুরু হলে আওয়ামী লীগ, শেখ হাসিনা থেকে আওয়ামী লীগের যে ক্ষুদ্রতম আওয়ামী লীগের সদস্য কেউ ছাড়া পাবে না। তার মানে কি দাঁড়ালো? বেলা শেষে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী জঙ্গি দল। সকল সন্ত্রাসী কার্যের কারণে এই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ এই রায়টা আসবে এবং আসতেই হবে, আর নয়তো বাংলাদেশে সুবিচার হবে না। সুতরাং সেইখানে এই বিচার শুরুই হয়নি এখনো, সেই বিচার শেষ হয় নাই। সেখানে কি করে সেনাপ্রধান আওয়ামী লীগের ইনক্লুসিভ কথাটা ব্যবহার করতে পারে আওয়ামী লীগ কানার জন্য? তার মানে কি, সেনাপ্রধানকে যদি আমি কিছুক্ষণের জন্য বাইরে রাখি, যদি বিএনপি কোনো রাজনৈতিক দলই কথা বলে, তাকেও শাস্তির আয়তায় আনা উচিত। সেইখানে সেনাবাহিনীর বা সরকারি চাকরির বেতন পায়, জনগণের বেতন পায়, সরকারি চাকরি করে, সাইন করে চাকরিতে ঢুকেছে, সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে চাকরিতে ঢুকেছে, শুধু সাইন করেই না, ওয়াদা করে যে জীবন বিপন্ন। আর সিভিল সরকারি চাকরিতে কিন্তু তারা কোরআন শরীফ ছুঁয়ে কিন্তু ওয়াদা করে আসে নাই। তারপরও তাদের লয়্যালটির যেইটা করেছে, যারা সরকারের আদেশ চলতে মানতে বাধ্য হবে, এরকম একটা ওয়াদা করে আসছে। এই ওয়াদার বরখাস্ত হলে কিন্তু তাদেরও জেলে যেতে হবে এবং ট্রিজন বা দেশদ্রোহিতার কারণে তাদের ফাঁসিও হতে পারে। সেইখানে সেনাপ্রধান কি করে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করার কথা আলোচনাই করতে পারে? আদেশ দেওয়া তো দূরের কথা, হাসনাতকে এটাকে রাজি হতে বললো কি বললো না, সেটাও আমি মূল্যায়ন করছি না। আমি বলছি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার জন্য আলোচনা করাটাই ওনার ফাঁসিযোগ্য অপরাধ।